আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউপিএস এর একটা ট্রান্সফরমার দিয়ে একটা ব্যাটারি চার্জার বানাবো। এখানে দেখেন ইউপিএস এর এই পাশে যে কানেক্টরটা আছে, এখানে আমি দুইটা তার, ডিরেক্ট কারেন্টের দুইটা তার ইনপুট দিয়ে নিছি। একটা লালের সাথে লাল মিলে, আর বাকি যে পিনগুলো আছে ওই পিনগুলোতে মিলিয়ে দেখবেন আউটপুটে কত ভোল্টেজ আসে। তো আমি যেটাতে দিছি সেটাতে এখানে 10 ভোল্ট আউটপুট দেখাইতেছে, এসি 10 ভোল্ট। এটা যদি আমরা ব্রিজ রেকটিফাই দিয়ে রেকটিফাই করি তখন সেক্ষেত্রে এটার ভোল্টেজটা কিন্তু আরো বেড়ে যাবে। তো এই জন্য আমি এই রেকটিফায়ারটা ব্যবহার করব। এটা হচ্ছে 35 অ্যাম্পিয়ারের একটা রেকটিফায়ার, মডেল নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দিব। আর এটা হচ্ছে ক্যাপাসিটর 4700 মাইক্রোফ্যারেড। পিনগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে ডিসি প্লাস, এবং এটা হচ্ছে ডিসি মাইনাস, এবং এটা হচ্ছে এসি, এবং এটা হচ্ছে এসি। যে আমি এখানে কানেক্ট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব মোটা একটা তারের সাহায্যে ইয়ে করে নিয়েছি। আসলে আমার কাছে এই তারটাই ছিল। আপনারা চাইলে আরেকটু নর্মাল তারও ব্যবহার করতে পারেন। যেমন এটা হচ্ছে এসি, এসি একটা এই পাশে, আরেকটা হচ্ছে এই পাশে। ওই পাশে দেখা যাচ্ছে মাইনাস এসি, আর এই পাশে হচ্ছে প্লাস এসি। আর এটা হচ্ছে ডিসি প্লাস, ডিসি প্লাস, এবং এটা হচ্ছে ডিসি মাইনাস। এখানে আমি ক্যাপাসিটরটা বসায় নিছি, প্লাস মাইনাস। এই পাশে চাইলে একটা হিটসিঙ্ক ব্যবহার করতে পারেন। হিটসিঙ্ক ব্যবহার করতে হবে, কারণ যেহেতু প্রচুর হিট হয়, এটা আমি দেখছি। রেকটিফায়ার দ্বারা ফিল্টার করার পরে ডিসিতে কত ভোল্ট আসছে দেখেন আপনারা, প্রায় 15 ভোল্ট। 15 ভোল্ট আউটপুট দেখাইতেছে। তো এটা অবশ্য লোডে দিলে কমে যাবে। তো আমি এখানে দুটা ক্লিপ লাগাই নিছি, যাতে ব্যাটারির সাথে সহজে কানেক্ট করা যায়। এটা 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এখন আমি এই ব্যাটারিটার সাথে কানেক্ট করবো। এটা একটা আইপিএস এর ব্যাটারি, বড় ব্যাটারি। তো আমি এটা কানেক্ট করতেছি। ভোল্টেজটা আমরা একটু এখন মেপে দেখবো ভোল্টেজটা কত। 12.45 দেখাইতেছে। তার মানে ব্যাটারিটা অলমোস্ট 80% চার্জ আছে অলরেডি। 80% ফুল ব্যাটারিটা। তারপরেও দেখি আমরা কত অ্যাম্পিয়ার করে সে চার্জ নিতেছে। 1.3 অ্যাম্পিয়ার করে ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো এটা চাইলে আরো বেশি হতে পারে। যদি ব্যাটারির চার্জ যদি অনেক কম থাকে, সেক্ষেত্রে দেখা যাবে আরো বেশি অ্যাম্পিয়ার করে চার্জ